হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো ক্লাস 10-এর জীবনবিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায়ে কী কী ইম্পর্টেন্ট কোয়েশ্চেন থাকবে আর তৃতীয় অধ্যায়ের আমি তোমাদের সাথে আলোচনা করেছি। তো এরপর আমি আলোচনা করব দ্বিতীয় অধ্যায়ে মাধ্যমিক 2026-এ কী কী ইম্পর্টেন্ট কোয়েশ্চেন থাকতে পারে দ্বিতীয় অধ্যায় থেকে। তো চলো প্রথমে দেখি কি আছে। আর এই কোয়েশ্চেন আনসারগুলি করলে তোমাদের চ্যাপ্টারও অনেকটা কভার হয়ে যাবে। তো দেখো, প্রথমে আছে প্রতিটি ক্রোমোজোমে ক্রোমাটিডের সংখ্যা হলো কত? না 2টি। 2 নম্বর, নিচের কোন প্রাণীর কোরোদগম দেখা যায়? উত্তর হবে কি? না ক, হাইড্রা। ডিএনএর গঠনগত একক কি? নিউক্লিওটাইড। কোষ বিভাজনের যে দশায় নিউক্লিয় পর্দা বিলুপ্ত হয় সেটি হলো প্রোফেজ। তারপর কি আছে? প্লাজমোডিয়ামের জনন পদ্ধতি হলো কি? বহুবিভাজন। দেহের কোনো কাটা অংশ থেকে অপত্য জীব সৃষ্টি হলে তাকে কি বলে? খণ্ডীভবন। কোন উদ্ভিদে স্বপরাগযোগ লক্ষ্য করা যায়? সিম। তোমরা এই কোয়েশ্চেনগুলোর আনসার ভালোভাবে করবে, এগুলো মনে রাখবে, তোমাদের পরীক্ষায় এগুলি অনেকই কমেন্ট আসবে। তারপর কি আছে? মানুষের বিকাশকে কটি দশায় ভাগ করা হয়? 5টি দশায়। কোন সময়কালকে বয়ঃসন্ধিকাল বলা হয়? তো দেখো, 12 থেকে 20 বছর বয়স পর্যন্ত সময়কালকে বয়ঃসন্ধিকাল বলা হয়। সদ্যজাত শিশুর ওজন হয় সাধারণত কত? না 2.5 কেজি থেকে 3 কেজির মতো হয়। মানবদেহে অটোজোমের সংখ্যা হলো কয়টি? 44টি। আর তোমাদেরকে বলি, তোমরা যদি এরকম ভিডিও আরও পেতে চাও তাহলে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো, যাতে তোমাদের সাহায্যে আমি মোটিভেট হই এবং এইরকম ভিডিও তোমাদেরকে আবার শেয়ার করতে পারি। তো চলো এরপর দেখি কি আছে। কোন প্রকার জননে মাইটোসিস এবং মিওসিস 2 প্রকার কোষ বিভাজনই দেখা যায়? দেখি, এটি হচ্ছে যৌন জননে। ঠিক আছে। কোন উদ্ভিদ ভূনিম্নস্থ কাণ্ডের মাধ্যমে অঙ্গজ জনন সম্পন্ন করে? ওল। কোন উদ্ভিদে পতঙ্গের মাধ্যমে ইতর পরাগযোগ ঘটে? কোন উদ্ভিদে? না আম। কোন দশায় ক্রোমোজোমগুলি বেমের 2 বিপরীত মেরুর দিকে ধাবমান হয়? তাহলে এটার উত্তর হবে প্রোফেজ দশায়। এবার দেখো, এক কথায় এখানে উত্তর আছে। যৌন জননের একককে কি বলা হয়? গ্যামেট। কোষ বিভাজনে ক্রোমোজোমের সংখ্যা হ্রাস ঘটে মিওসিস কোষ বিভাজনে। ঠিক আছে। তারপর কি আছে? মানুষের দৈহিক বৈশিষ্ট্য নির্ধারণকারী ক্রোমোজোমকে কি বলা হয়? অটোজোম। ডিএনএর দ্বিতন্ত্রী নকশা আবিষ্কার করেন কোন বিজ্ঞানী? না বিজ্ঞানী ওয়াটসন ও ক্রিক। ডিএনএর পুরো নাম কি? ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। আর আরএনএর ফুল ফর্মটা তোমাদেরকে বলে দিই, রাইবো নিউক্লিক অ্যাসিড। ওকে। তারপর কি আছে? কোষ বিভাজনকে সমবিভাজন বলে? মাইটোসিস কোষ বিভাজন। মিওসিস পদ্ধতিতে উৎপন্ন অপত্য কোষের সংখ্যা কয়টি? 4টি। অযৌন জননের একককে বলা হয় রেণু। খণ্ডীভবন দেখা যায় এমন একটি উদ্ভিদের উদাহরণ হলো স্পাইরোগাইরা। বহু বিভাজনের একটি উদাহরণ কি? প্লাজমোডিয়াম। কোষ বিভাজনে বেম বা স্পিন্ডিল গঠিত হয় না, অ্যামাইটোসিস কোষ বিভাজনে। ওকে। ক্রোমোজোমের শেষ প্রান্তকে কি বলা হয়? টেলোমিয়ার। মূলের সাহায্যে প্রাকৃতিক অঙ্গজ জননের একটি উদাহরণ কি? রাঙা আলু বা লাল। একটি অর্ধবায়বীয় কাণ্ডের উদাহরণ কি? কচুরিপানা। দেখো, পুরো চ্যাপ্টারে যত কোয়েশ্চেন আমি কভার করে দিয়েছি এই ভিডিওর মধ্যে। তারপর দেখো, এখানে কতগুলি 2-3 নম্বরের কোয়েশ্চেন আছে, এগুলি কিন্তু তোমরা খাতায় তুলে নাও। খুব সুন্দরভাবে উত্তরগুলো এখানে করে দিয়েছি। প্রথমে কি আছে? ক্রসিং ওভার কাকে বলে? 2 নম্বরে মাইক্রোটিউবিউলস কি, এর কাজ কি? আরএনএ কত প্রকার ও কী কী, এর কাজ কি? সেন্ট্রোমিয়ার কাকে বলে? আর ক্রোমোজোমের 2টি কাজ লেখো। তারপর কি আছে? একটি সপুষ্পক উদ্ভিদের পাতার কোষে ক্রোমোজোম সংখ্যা 18 হলে তার শস্যে ও জনন কোষে ক্রোমোজোম সংখ্যা কত হবে? ফিনোটাইপ ও জিনোটাইপ কাকে বলে? অ্যালিল বা অ্যালিলোফর্ম কি? মিওসিস কোষ বিভাজনকে হ্রাস বিভাজন বলা হয় কেন? এটি খুব ইম্পর্ট্যান্ট। তারপর কি আছে? জনন কাকে বলে? এরপর দেখো, বয়ঃসন্ধিকাল কাকে বলে? মাইক্রো প্রোপাগেশন কাকে বলে? অনুবিস্তারণ বা মাইক্রো প্রোপাগেশনের 2টি সুবিধা উল্লেখ করো। ক্রোমোজোমের সংজ্ঞা দাও। কোষচক্র কাকে বলে? কোষচক্রের দশাগুলির নাম লেখো। এটিও খুব ইম্পর্ট্যান্ট কিন্তু। নেক্সট দেখো, এখানে রচনাধর্মী প্রশ্নগুলো আমি কিছুগুলো দিয়েছি, যে 8 নাম্বারের কোয়েশ্চেন থাকতে পারে তোমাদের, বা 5 নাম্বারের। তো দেখো, কোষ বিভাজন কাকে বলে? কোষ বিভাজনের তাৎপর্য কি? সেন্ট্রোমিয়ার কাকে বলে? সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোজোমের শ্রেণী বিভাগ করো। 3 নম্বর ও 4 নম্বর কোয়েশ্চেন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এগুলি 5 নম্বর কোয়েশ্চেন। ওকে। তারপর কি আছে? জনন কাকে বলে? জননের পদ্ধতি সম্পর্কে বর্ণনা করো। ডিএনএর রাসায়নিক উপাদানগুলি উল্লেখ করো। মাইটোসিস কাকে বলে? মাইটোসিস কোষ বিভাজনের প্রোফেজ ও মেটাফেজ দশার বৈশিষ্ট্যগুলি লেখো। মাইটোসিস কোষ বিভাজনের অ্যানাফেজ ও টেলোফেজ দশার বৈশিষ্ট্য লেখো। আর লাস্ট, অসম্পূর্ণ প্রকটতা কাকে বলে? উদাহরণ দাও। তো এই সমস্ত কোয়েশ্চেনগুলি তোমরা যদি ভালোভাবে করো, তোমাদের দ্বিতীয় অধ্যায় একদম কভার হয়ে যাবে। এখান থেকে তোমরা অনেক কিছু কমন পাবে। তো আমার চ্যানেলকে অবশ্যই ফলো করে রাখো, যাতে এরকম ভিডিওগুলো তোমরা আবার পেতে থাকো। আর একটি লাইক করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং।